হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ব্লগ শেয়ার করব। আজকের এই ব্লগটি আমি সকালে ব্রেকফাস্ট রেডি করছি। তখন থেকেই শুরু করেছি। ব্রেকফাস্ট রেডি করছি বলতে আমার 2 ছেলে স্কুলে যাবে। তো ঈদের পড়াশোনার জন্য সরকার থেকে তো 2টা শনিবারই খোলা থাকবে। তো আজকে ওদের স্কুল খোলা। সকালবেলা আমি ওদের 2 ভাইকে 2টা ডিম পোচ আর 2টা পরোটা ভেজে দিচ্ছি। সকালবেলা কিছু খেয়ে গেলে না আমি মানসিকভাবে খুব শান্তি পেয়ে থাকি। ওরা যদি সকালবেলা খেতে না চায় তাহলে দেখা যায় আমি একটু অনেকটা জোর করি ওদেরকে খাবারটা খাইয়ে দিই ঘর থেকে। কারণ ওরা সকালবেলা যদি খেয়ে যায় তাহলে আমি অনেকটাই রিল্যাক্সে থাকি যে ওরা খেয়ে গিয়েছে, পেটে ক্ষুধা নেই। তো আমি যেদিন ওরা খেয়ে না যায় সেদিন আমার টেনশন থাকে। তখন আমি খুব আর্লি ওদেরকে নিতে যাই যেন ওদের টিফিন টাইমটা আমি পাই। টিফিন টাইমে গিয়ে ওদেরকে কিছু না কিছু খাওয়া দাওয়া করাই। এতে করে আমার দৌড়াদৌড়ি, টেনশন প্লাস কষ্টটা বেশি হয়। তো সকালবেলা খাইয়ে দিতে পারলে আমি অনেকটাই রিল্যাক্সে থাকতে পারি। আপনারা এটা খান কিনা আমি জানি না। আপনাদেরকে গত কয়েকটা ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমার কলা গাছে মাশাআল্লাহ খুব সুন্দর কলা হয়েছে। তো ওই গাছটার কলার যে পেকে যাচ্ছে কলাটা, তো আমি ওটা কেটে পাকার জন্য বস্তা করে রেখে দিয়েছি। আর ওই গাছটা তো আর কলা হবে না, কারণ কলা গাছে কিন্তু কলা একবারই হয়। তো এই গাছটা কেটে এই মাঝখানের ভিতরের অংশটা আমার শ্বশুরবাড়িতে আমি খেতে দেখেছি। যদিও আমরা খাই না কখনো, আমার বাবার বাড়িতে খাওয়া হয়নি। তো আমার শাশুড়ি আমাকে বেশ কয়েকবার খাইয়েছেন, কিন্তু কীভাবে রান্না করেন আমি আসলে এটা জানি না। তো আজকে আমি রান্না করব, দেখা যাক কীরকম হয়। তো এখন হচ্ছে আমি আজকে মুরগির মাংস এখানে কিছু বের করে পরিষ্কার করে নিয়েছি। এগুলো বুয়া ধুয়ে দিয়েছেন, তো আমি এখন আবার একটু চেক করে নিচ্ছি যে কোথাও কোনো ময়লা আছে কি না। পরশু দিনের মুরগির মাংস, এটা ছিল অবশ্য দেশি মুরগির মাংসটা পুরোটা খাওয়া হয়নি, কিছুটা রয়ে গিয়েছে। তো সেখানে আমি ফার্মের মুরগিগুলো দিয়ে সিদ্ধ করে নেব ভালোভাবে। আর এটা আমি ভুনা খিচুড়ি করবো আর কি এখন। তো ওই যে মশলাগুলো আছে ওই মশলাতেই করব। আর খিচুড়িতে আসলে আমার অনেক বেশি মশলা দিলে ভালোও লাগে না। ভুনা খিচুড়িতে, যে কোনো খিচুড়িতেই আমি হলুদ আর কাঁচামরিচ দিয়ে করি। তো যেহেতু হলুদ কম হলেও কোনো সমস্যা নাই খিচুড়িতে, তো সেক্ষেত্রে আমি একটু কাঁচামরিচ আর একটু তেল আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। যেহেতু নতুন করে মাংস আর চালটা অ্যাড হবে, তো লবণটা দরকার আছে, তেলেরও দরকার আছে। আর মশলা আগের মুরগির মাংসের মধ্যে যেটা আছে সেটার সাথে সেটা দিয়ে হয়ে যাবে আর কি। তো এখানে আমি চালটা রেডি করে নিয়েছি। আমি এটা ধুয়ে রেখে দিলাম আর কি, যখন লাগবে তখন আমি আবার ঢেলে দিতে পারবো। তো এখন হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। ভুনা খিচুড়িতে বিরিয়ানির মশলা দিলে কিন্তু খুব টেস্টটা হয় খিচুড়িটা। তো এটাই বের করে নিলাম। আর এখানে আমি ডাবলির প্যাকেটটাও বের করে নিয়েছি। আমার বাচ্চারা চটপটি খুব পছন্দ করে, তো ওদেরকে আমি এই ডাবলিটা ভিজিয়ে দিলে, আমি আসলে পারফেক্ট যে চটপটি সেটা আমি সবসময় পারফেক্ট হয় না বা অনেক বেশি ভালো হয় না। তবে আমার ছেলেদেরকে ডাবলিটা সিদ্ধ করে দিয়ে আমি যা যা মিক্স করে দিই না কেন ওটাই ওরা খুব মজা করে খায়। এই খাবারটা ওরা খুব পছন্দ করে আর কি। তো যার জন্য এটা আমি সবসময় ঘরে রাখার চেষ্টা করি। তো এই যে এখানে ধোয়া চালটা আমি এখন খিচুড়িতে দিয়ে দিলাম। তো এখন আমি প্রয়োজন মতো পানি দিয়ে দেব। এখন হয়ে চুলা বন্ধ হয়ে থাকবে। আর স্কুল থেকে আসার পর বাচ্চারা কিন্তু এটা দেখলে বেশ খুশি হবে। আর খিচুড়িটা আমার আবার একটু নরম নরম খেতেই ভালো লাগে। ভুনা খিচুড়ি হলেও যে খুব ঝরঝরেও ভালো লাগে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে একটু নরম হলে ভালো লাগে। দুইভাবেই খেতে পছন্দ করি। তো ডাবলির প্যাকেট যেটা বের করেছিলাম আমি এখান থেকে কিছুটা নিয়ে ভিজিয়ে রেখেছি, আর কিছুটা যেগুলো রয়েছে বাকি সেগুলো আমি সুন্দর করে পটের মধ্যে ভরে গুছিয়ে রেখে দেব। আর তার সাথে আরও 2-1টা জিনিস আছে যেগুলো আমি গুছিয়ে তুলে রাখবো আর কি। তো এখানে যা যা ছিল সেগুলো করে নিচ্ছি।
মাহিরের বাবা নাস্তা করে যখন ফ্যাক্টরিতে চলে যায় তো ডাইনিং টেবিলটা আর আমাকে গুছানো হয়নি। তো এখন বুয়া চলে যাবে। এখানে বুয়া একটা প্লাস্টিকের বাটির মধ্যে কিছু তরকারি আর পরোটা যেটা রয়ে গিয়েছে সেটা বুয়াকে দিয়ে দিলাম। আর এখানে আমার একটা পার্সেল আসছে। এটা হচ্ছে ঘরের গ্রাম থেকে, অনেকেই হয়তো চিনবেন আপনারা। আপুর কাছ থেকে আমি 2বার ঘি নিয়েছিলাম, বেশ ভালো লেগেছে। তো এবার হলুদ মরিচ সব কিছু নিয়ে আসছি। তো আশা করছি এটাও ভালো হবে, যদি এটা ফার্স্ট টাইম এটা ইউজ করব। তো আগে থেকে তো আর কিছু বলা যাচ্ছে না। তো ওনার প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি সবগুলো দেখছিলাম, আমি যেগুলো অর্ডার করেছি সেগুলো ঠিকঠাকভাবে আসছে কিনা। আর প্রত্যেকটা আমি জিনিসের ঘ্রাণ নিচ্ছিলাম যে ঘ্রাণটা কেমন। তো হলুদটা দেখে আমার খুব ভালো লেগেছে, একদম দপদপে হলুদ যেটা আর কি। তো এখানে আমি আরেকটা স্পেশাল মশলা অর্ডার করেছিলাম, সেটার ঘ্রাণটাও বেশ ভালো লেগেছে। তো এই তো এখন এগুলো সব গুছিয়ে রাখবো। আর আমার সাথে তো রিজন অল টাইম আছেই। যখন চাই করি কেন ও সবসময় আমার পাশে থাকে। এখন আমি ভয়েস ওভার করছি, ও আমার পাশে খেলাধুলা চিৎকার চেঁচামেচি কিন্তু করতেই আছে। তো যাই হোক, এখন এগুলো গুছিয়ে নিয়েছি। রিজওয়ান ঘুম থেকে উঠেছে প্রায় 10টা সাড়ে 10টার দিকে, এখনও কিছু খাওয়া হয়নি। এখন এখন সাড়ে 10টার মতোই বাজে। তা এখন আমি ওকে খাওয়া দাওয়াটা শেষ করে নেব। ওকে খাওয়া দাওয়া শেষ করে তারপর ঘরের টুকটাক কাজ শেষ করে আমাকে স্কুলে যেতে হবে। তো ও টিভি দেখছে আর খাবারটা খেয়ে নিচ্ছে। তো ওকে খাওয়ার সময় টুকটাক আমিও খেয়ে নিচ্ছি। তো আমার এরকম হয় আসলে, বাচ্চাদের খাওয়ানোর সময় মাঝে মাঝে দেখা যায় ওদের মাছ খাওয়াতে গেলে কাঁটাগুলো আমি চুষে চুষে খাই। খিচুড়ি খাওয়াতে গেলে দেখা যায় অনেক সময় হাড্ডি টাড্ডি এগুলো আমি খাই। তো এরকম হয় আর কি। তো খাওয়া শেষ করতে করতে অনেকটা সময় চলে গিয়েছে, একটু তাড়াহুড়াই ছিল। তো এর মধ্যে আবার দুধওয়ালা আসছে দুধ নিয়ে। তো দুধটা আমি ছেঁকে তারপর ভাবলাম যে এটা ছেঁকে একবার গরম দিয়ে যাই। এখন ওর স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমার আজকে একটু যেতে দেরি হচ্ছে। তারপরও দেরি করেই যাচ্ছি, কারণ হচ্ছে যে ও কিছুক্ষণ সময় হয়তো বসে থাকবে, সমস্যা নেই। স্কুলেই তো বসে থাকবে, আমার 5-10 মিনিট একটু হয়তো দেরি হবে। তো ও সকালবেলা একটা পরোটা খেয়ে গিয়েছে। তো আসলে টিফিনও কী খায় না খায় সেই টেনশন থেকে আমি প্রতিদিন চেষ্টা করি টুকটাক খাবার ওকে ঘর থেকে নিয়ে যাই, কারণ মাহিরের জন্য আমাকে 1-1.5 ঘন্টা বসে থাকতে হয়। তো ওই সময়টা ওকে একটু খাবার টাবার দিলেও খুশি হয়, বা ওরও পেটটা ভরা থাকে। ও মানে বাচ্চাদের পেট ভরা থাকলে ওরা আসলে খেলাধুলাটা ভালো করে। তো এখানে আমি যে একটু খিচুড়ি বেড়ে নিচ্ছি আর ডাইনিং টেবিলে রেখে যাচ্ছি খিচুড়ির হাঁড়িটা। মাহির তো ছুটি হলেই চলে আসবো, তো ও দেখা যাবে আসার পর আমি দেখা যায় কাপড় চেঞ্জ করি, রিজওয়ানকে কাপড় চেঞ্জ করাই, রায়ানকে গোসলের জন্য পাঠাই। তো মাহিরকে আমি বলতে পারি, ও যদি আমি যদি বিজি থাকি তাহলে ওকে বলতে পারি যে তুমি নিজের হাতে নিয়ে খেয়ে নাও। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।